আমি খুতবার পরে একটু আয়াতে কারিমা পাঠ করেছি, তারপরে আল্লাহর নবীর সামান্য একটি ছোট্ট হাদিস। কোরআন ও হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে শিরক ও বেদাত সম্পূর্ণ মানুষ আমরা ডুবে আছি। আমরা শিরক বা বেদাত আমরা করছি। তো কথা হচ্ছে ভাই আমার, জন্মবার্ষিকী, বিবাহ বার্ষিকী, মৃত্যু বার্ষিকী, তারপরে 1 জানুয়ারি আনন্দ ফুর্তি করা, এই কাজগুলি সম্পূর্ণ বেদাত। এই কাজগুলি সম্পূর্ণ বেদাত। ভাই আমার কথা হচ্ছে যে এখানে আল্লাহ রসুল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো তার বিবাহ বার্ষিকী, জন্মবার্ষিকী, মৃত্যু বার্ষিকী কখনো করেনি। কোনো হাদিস কোরআন থেকে কোনো প্রমাণ দেয় দলিল নাই, কোনো সাহাবীও করেনি। কিন্তু এই কাজটি যারা করবে সম্পূর্ণ বেদাত। এই কাজটি করলে সম্পূর্ণ বেদাত হবে। আর প্রত্যেকটি বেদাত হচ্ছে গুমরাহির পথ, আর গুমরাহির পথ হচ্ছে জাহান্নামের রাস্তা, জাহান্নামের রাস্তা। তো আমরা মানুষ মুসলমান, আজকে আমরা এত নিচে নেমে গেছি, আমরা এত নিচে নেমে গেছি আমরা। কিন্তু আমরা মানুষের যখন টাকা বা পয়সা যখন হয়ে যায়, আমরা সব কাজ করে ফেলছি। কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা দেখি না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ আমরা দেখি না, আমরা যা চাই আমরা করি না আমরা। কিন্তু মানুষ মৃত্যুর পর তার হিসাব লাগবে, তার জবাব দিতেই হবে, অবশ্যই জবাব লাগবে। আপনাকে কে বলেছে আপনাকে জন্মবার্ষিকী করতে হবে, আপনাকে বিবাহ বার্ষিকী করতে হবে? কে বলেছে আপনাকে? কোথায় আছে? আপনার টাকা আছে, ইনকাম আছে আপনার, আল্লাহ আপনাকে সম্মান ইজ্জত দিয়েছে, ঠিক আছে। আপনি 1টা থেকে 4টা বিবাহ করেন, 4টা আপনি বিবাহ করেন, আপনি মানুষকে খিলান। কিন্তু আপনি কখন আপনার বিবাহ হয়ে গেল 40 বছর বা 30 বছর, আর আপনার এখানে আল্লাহ আপনাকে টাকা বা ইজ্জত দিয়েছেন, সেই কারণে আপনি প্রত্যেক বছরে আপনি বিবাহ বার্ষিকী করবেন, আনন্দ ফুর্তি করবেন। কোথায় আপনার এই বিবাহ বার্ষিকী করা? জন্মবার্ষিকী কোথায় আছে আপনাকে দেখাতে হবে। এগুলা কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। কথা হচ্ছে ভাই আমার, আমরা জেনে সম্পূর্ণ আমরা বেদাত এবং বেদাতের মধ্যে আমরা পড়ে আছি। তাই আল্লাহ রাসূল বলেছেন, মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী হাদিসে বলছেন, যারা যে জাতির অনুকরণ যারা করবে, তাদের সাথে হাসর নাসার হবে, তাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে উঠবে, তাদের সাথে উঠবে। কখন উঠবে? কিয়ামতের দিন। যারা এই কাজ হলো ইহুদি খ্রিস্টানদের কাজ। এই কাজ কাদের কাজ? ইহুদি খ্রিস্টানদের কাজ। কিন্তু আজকে আমরা মুসলমান, আজকে আমরা এত নিচে নেমে গেছি আমরা, যেখানে আল্লাহ রাসূলের কোনো বিধান নাই, প্রমাণ নাই, কোনো দলিল নাই। কিন্তু আমাদের 2টা পয়সা হয়েছে, সেই জন্য আমরা
জন্মবার্ষিকী, বিবাহ বার্ষিকী, মৃত্যুবার্ষিকী আমরা পালন করি। এই সব কাজ সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ বেদাত কাজ, সম্পূর্ণ বেদাত কাজ। কিয়ামতের দিন আপনাকে এই অবস্থায় উঠতে হবে। কারা করে এই কাজগুলি? কারা করে? যারা ইহুদি খ্রিস্টান, তাদের কাজ। আর কিয়ামতের দিন ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদেরকে হাসার নাসার অন্তর্ভুক্ত হয়ে আমাদেরকে সেদিন উঠতে হবে কিয়ামতের দিন। সেদিন মানুষ কেউ রেহাই পাবে না, মানুষ সেদিন কেউ বাঁচবে না, কেউ মানুষ রেহাই পাবে না। মানুষ যা করবে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। মানুষ এক বিন্দু পরিমাণ যদি মানুষ ভালো কাজ করে, সেটা মানুষ নিজের চোখে দেখতে পাবে। আর মানুষ যদি অন্যায় করে, এক বিন্দু পরিমাণ যদি অন্যায় করে, খারাপ কাজ করে, কিন্তু সেটাও দেখতে পাবে, ভালো এবং মন্দ। ভালো এবং মন্দ দুটাই দেখতে পাবেন। কিন্তু মানুষ কিয়ামতের দিন আমরা কেউ বাঁচতে পারবো না, কেউ আমরা বাঁচতে পারবো না, সাবধান হয়ে যান। আবার কথা হচ্ছে ভাই আমার, এই যে আমাদের 1 জানুয়ারি আসছে, 1 জানুয়ারি আসছে, দেখবেন যারা এই মুসলমান এত নিচে নেমেছে, এই 1 জানুয়ারি পালন করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য তার মাইক বা বক্স ভাড়া করে নিয়েছে। বাড়তে খাবে না, তার মাঠে যাবে, মাঠে যেয়ে তার গাড়িতে যাবে, গাড়িতে চেপে আনন্দ ফুর্তি করে যাবে, ঢোল মাইক বাজিয়ে। আর সেখানে খুব আনন্দ ফুর্তি করে, লাছন কোদন করে সে জানুয়ারি পালন করবে। কোথায় আছে আপনাকে জানুয়ারি? আপনাকে 1 জানুয়ারি আপনাকে খেতে হবে মাংস। কোথায় আপনাকে আছে খাসি মাংস খেতে হবে, গরু কাটতে হবে? কোথায় আপনাকে বলা হয় 1 জানুয়ারিতে আপনাকে আনন্দ ফুর্তি করতে হবে? এটা কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নাই। সেই আজকে আমরা মানুষ, আমরা মুসলমান কত আমরা নিচে নেমেছি। আমরা সেই যখন আমাদের 1 জানুয়ারি যখন আমাদের আসে, আমরা সেই ঢোল, আমরা মাইক বা বক্স নিয়ে যে আমরা খুব সেখানে মাটিকে দলিয়ে দিই, আমরা লাছন কোদন করি, আমরা ক্যামেরা করি, ছবি করি। আমরা সেদিন কাল কিয়ামতের মাঠ, সেদিন মানুষ বাঁচতে পারবে না, মানুষ কেউ বাঁচতে পারবে না। সেদিন মানুষ ধরা পড়ে যাবে আপনি যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আয়াত নাম্বার হলো 65। আল্লাহ কি বলছেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন ভালো করে শুনেন যারা, আল ইয়াউমা দিন নাখতিমু, মুখ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের মুখটাকে আল্লাহ সেলাই করে দেবে, বন্ধ করে দেওয়া হবে, মুখ বন্ধ থাকবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত, 2 হাতে আপনার কথা, মানে 2 হাতে আপনার টপ 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 করে কথা বলবে। মুখ আপনার বন্ধ থাকবে, মুখ আপনার সেলাই করা থাকবে, মুখে কথা হবে না, মুখে কথা হবে না। আপনার 2 হাতে আল্লাহর সামনে এসে কথা বলবে টপ 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 করে। ওয়া তাশহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন। আর আপনার হাতে যখন 2 হাত যখন কথা বলা হবে, হাত কথা বলার সাথে সাথে পা
হাতকে বলবে হ্যাঁ তুমি ঠিক বলেছো, পা বলবে হাতকে তুমি ঠিক বলেছো। এবার দুই হাতে যখন কথা বলা শেষ, আপনি যা দুনিয়াতে ভালো মন্দ যা করেছিলেন, হাতে আপনার টপ 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 করে কথা বলবে। এবার আপনার দুই পায়ে কথা বলতে লাগবে, সেই আপনি দুই পায়ে আপনি কোথায় গেছেন, কোন কাজে গেছেন আপনি, সেই পায়ে দুই পায়ে আপনার টপ 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 করে কথা বলবে। আপনি কোথায় গেছেন, যেটা আপনার একটা কোরআন হাদিসের কথা শুনতে গেছেন সেটা লেখা থাকবে। আর যদি আপনার এই পায়ে দ্বারা দিয়ে আপনি গেছেন কোথায়, অন্যায় কাজে, আপনি গেছেন জুয়া খেলতে, মদ খেতে গেছেন, আপনি যা করেছেন, আপনি যা যে উদ্দেশ্য আপনি হেঁটেছেন, সেই পায়ে দুই পায়ে আপনার টপ 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 করে কথা বলবে, আল্লাহর সামনে বলবে, মুখ বন্ধ আছে, এখানে দুই হাত কথা বলবে। এবার দুই হাত কথা বলার পর এবার দুই পায়ে কথা বলতে লাগবে। এবার সে দুনিয়াতে আমরা যা ভালো মন্দ যা করেছি সমস্ত প্রত্যেকটি আল্লাহর সামনে কথা বলে দিবে। শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন।